বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দি এইডেড হাই স্কুল অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল আহমদ, সিনিয়র শিক্ষক, দি এইডেড হাই স্কুল। ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী তোমাদের নিশ্চয় মনে আছে, গত সপ্তাহে আমি অনুশীলনী 6.1-এর সরল সমীকরণের প্রথম পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান সেটা করিয়েছিলাম এবং তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম। আমি আশা করব তোমরা সেই বাড়ির কাজগুলো করে নিয়েছো। আজকে এর পরের অংশ অপনয়ন পদ্ধতিতে সমাধান। অপনয়ন পদ্ধতিতে সমাধান, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান যে পদ্ধতিতে আমরা করেছি, যেভাবে আমরা করেছি অনেকটা সেইভাবেই, একটু অল্প ব্যবধান আছে। আমরা অঙ্ক করতে গিয়ে নিয়মগুলো বলে দেব, দেখায় দেব। আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে এবং নিজেরা বাসায় বসে সমাধানের অঙ্ক করতে পারবে। তো আমরা অনুশীলনী 6.1-এর অপনয়ন পদ্ধতিতে সমাধানের 18 নম্বর অঙ্কটা প্রথমে করার চেষ্টা করব। 18 নম্বর অঙ্ক। তোমরা বই খাতা নিয়ে রেডি থাকো এবং অঙ্কের ডাকটা উঠায় নিবা। 18 নম্বর অঙ্ক, 3x - 5y = -9। এক নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে 5x - 3y = 1। শিক্ষার্থীবৃন্দ, বিদ্যুৎ চলে গেছে, আলোর সমস্যা হতে পারে, একটু ভালো করে তোমরা খেয়াল করবে। তো এখানে আমরা দুটো সমীকরণ নম্বর 1, এটাকে আমরা দুটো সমীকরণ নম্বর 2, আমি একটু সংক্ষেপে লিখতেছি এগুলা। তো এই যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণের অপনয়ন পদ্ধতিতে সমাধান হচ্ছে, আমরা প্রতিস্থাপনা করছিলাম কি, একটা সমীকরণ লিখে সেখান থেকে x এর মান বের করেছিলাম এবং সেই x এর মানটাকে আমরা দ্বিতীয় সমীকরণে বসায়ে y এর মান বের করেছি। আবার y এর মানটারে 1 অথবা 2 নম্বর সমীকরণে বসায়ে আমরা সমাধান নির্ণয় করেছি। কিন্তু অপনয়ন পদ্ধতির সমাধানটা হচ্ছে যে এইখানে এই যে চলক বিশিষ্ট সংখ্যা যেগুলো আছে 3x এবং 5y এক নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে আছে 5x - 3y, এগুলো যে কোনো একটাকে আমাদের সমান করতে হবে। যেমন এই 3x, এই 5x, এই x ওয়ালাগুলোকে আমরা সমান করে দেব। সমান করার পদ্ধতিটা হচ্ছে, এখানে যে অঙ্কটা আছে 3 এবং 5, 5 এবং 3, 5 এবং 3 এর লসাগু আমরা বের করতে হবে। 3 এবং 5 এর লসাগু আমাদের সবার জানা আছে, 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15। তো আমরা এই দুটো সমীকরণকে x ওয়ালাগুলোকে আমরা 15 করে নেব। অর্থাৎ এক নম্বর সমীকরণকে যদি আমরা 5 দ্বারা গুণ দেই এবং 2 নম্বর সমীকরণকে আমরা যদি 3 দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু উভয় সমীকরণ সমান হয়ে যায়। এখানে একটা বিষয় খেয়াল করবেন, সমীকরণে উভয় পার্শ্বকে সমান সংখ্যক সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি বা ভাগ করি, তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এটাকে যদি 5 দ্বারা গুণ করি, এটাকে যদি 3 দ্বারা গুণ করি, তো সম্পূর্ণটাকে করতে হবে। এটাকে 5 দ্বারা করলে এটাকেও 3x কেও 5 দ্বারা, 5y কে 5 দ্বারা, 9 কেও 5 দ্বারা গুণ করতে হবে। এটাকে যখন করব তখন এটাকে 3 দ্বারা, এটাকেও 3 দ্বারা, এটাকেও 3 দ্বারা গুণ করতে হবে। আমরা পরে করব এখন। -5 9 45 45
এই যে সমীকরণ যেটা আর এই যে সমীকরণটা, এই দুটো সমীকরণই হচ্ছে আমাদের এই সমীকরণের সমান সমীকরণ। তাহলে সমান, এটাকে আমরা একটা সংখ্যার দ্বারা গুণ করেছি, তার উভয় পার্শ্বকে গুণ করেছি, আর এটাকে আমরা তার উভয় পার্শ্বকে সংখ্যা দ্বারা গুণ করেছি। অতএব এই দুটো সমীকরণের সমান হচ্ছে এই দুটো সমীকরণ। আমি আর আলাদা নাম্বারিং করতেছি না, কেউ করতে চাইলে কোনো অসুবিধা নেই, নাম্বারিং করা যায়। তাহলে আমরা অপনয়নের নিয়ম অনুযায়ী, অপনয়নের নিয়ম হচ্ছে সমীকরণের কোনো একটা চলককে সমান করে একটা থেকে আরেকটা যোগ অথবা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে একটা চলককে অমিট করে দিতে হবে এবং অন্য চলকের মান বের হয়ে যাবে। সেই অনুযায়ী আমরা এটাকে এখন বিয়োগ করে নেব। 15x বিয়োগ করলে আমরা জানি নিচের চিহ্ন বদল হয়, তো এটা মাইনাস হয়ে যাবে, প্লাস 15x মাইনাস 15x কি হয়ে গেল, এটা হয়ে যাবে, তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা 25 থেকে 15 হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে। তো -25 এবং +15 যোগ করলে হবে 16y ইকুয়াল টু, এটা মাইনাস হবে -48। আমার এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে, এটা হবে 9 ইকুয়াল টু 3। তো এখন আমরা বিয়োগের বেলায় এটা প্লাস হয়ে যাবে, তো 25 থেকে 9 গেলে শুরু হয় 48, और উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেব, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 16y equal to 48 और y equal to 48 by 16 और y equal to 3। দেখো y এর একটা মান কিন্তু বের হয়ে গেছে, y equal to 3 বের হয়েছে। এখন আমরা এই y এর মানটাকে এই 10 সমীকরণে, এই 10 সমীকরণের যে কোনো একটাকে আমরা বসাই দিলে x এর মান বের হয়ে যাবে। একটু মুছে দিলাম আমি। এখন y এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসাই দেই, বসিয়ে পাই 2 নম্বর সমীকরণটা এখানে আমরা একটু লিখে দিই আরেকবার। 5x 3y equal to 1 और 5x 3 into y এর মান বের হয়েছে 3 equal to 1 বা 5x 9 equal to 1 और 5x equal to 1 plus 9 और 5x equal to 10 और x equal to 10 by 5 और x equal to 2। देखो এখানে y এর মান 3, x এর মান 2 বের হয়েছে। অতএব নির্ণয় সমাধান ব্র্যাকেট দিয়ে দিই, x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3। এটা आंसर। শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস খেয়াল করবে, এই যে সমাধানটা নির্ণয় হলো, x এর মান 2 বের হলো, y এর মান 3 বের হলো। আমি আমার গত ক্লাসে তোমাদেরকে শুদ্ধি পরীক্ষার কথা বলেছিলাম। তো এই x এবং y এর মান আমরা এই দুটো সমীকরণের কোনো একটাতে তার সাইড চেঞ্জ না করে x এবং y এর মান বের করে দেখতে পারো, দেখবে উভয় পার্শ্ব সমান হয়ে গেছে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হবে। তো আমাদের এখানে এই 18 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে x এবং y এর মান হচ্ছে 2 এবং 3। আমাদের সময় যেহেতু কম, আমরা খুব তাড়াতাড়ি পরের অঙ্কতে চলে যাব।
ক্লাস লম্বা করলে ডাটা বেশি খরচ হয়, ইন্টারনেট ডাটা, তাতে অনেকেরই কিন্তু অসুবিধা হয়, ক্লাস পুরো ক্লাস দেখতে পারে না। আমরা এখন একটু ভিন্ন রকম অঙ্ক, ভগ্নাংশওয়ালা একটা সমাধানের অঙ্ক দেখি। 21 নম্বর অঙ্ক, খাতায় 21 নম্বর অঙ্কের ডাটা লিখে দাও। x/2 plus y/3 equal to 3, x minus y/3 equal to 3. নিয়ম অনুযায়ী আমরা এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা যদিও ভগ্নাংশ, আমরা ভগ্নাংশকে এক রাশিতে রূপান্তর করব, তারপর এটা সমাধান নির্ণয় করব। সমীকরণ 1 থেকে সমীকরণ একটা এটা লিখে দেব আমরা x/2 plus y/3 equal to 3। এটাকে আমরা প্রথমে যোগ করব। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, 2 6 এর মধ্যে যাবে 3 বার, 3x প্লাস 3 যাবে 6 এর মধ্যে 2 বার, 2y equal to 3। এখন দেখো সমান চিহ্নের ডাইনে একটা সংখ্যা, বামে একটা সংখ্যা, এই সম্পূর্ণটা একটা সংখ্যা। এখন আমরা বজ্র গুণন করব, বা r গুণন করব। 3x plus 2y equal to 18। এটা হচ্ছে আমাদের ওই 1 নাম্বার সমীকরণের রূপান্তরিত রূপ। এটাকে আমরা নাম্বার দিয়ে দিই 2 নম্বর, এটা হলো 3 নাম্বার সমীকরণ। 3x plus 2y equal to 318, এটা 3 নাম্বার সমীকরণ। সমীকরণ 2 থেকে 2 হচ্ছে x minus y/3 equal to 3। এটা লসাগু হচ্ছে 3। এটা সিঙ্গেল সংখ্যা x, সিঙ্গেল সংখ্যা সবসময় লব হয়, তারপর তাকে 1 দিয়ে 3 কে ভাগ দিলে 3 বারে যাবে, 3x minus 3 3 এর মধ্যে একবার যাবে y equal to 3, বা 3x minus y equal to 3 3 9। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। 3x minus y equal to 9। আর 3 নম্বর সমীকরণ হচ্ছে 3x plus 2y equal to 18। আমি আবার বলতেছি, এই 3 নম্বর সমীকরণটা হচ্ছে 1 নম্বর সমীকরণের রূপান্তরিত রূপ, এবং 4 নম্বর সমীকরণটি হচ্ছে 2 নম্বর সমীকরণের রূপান্তরিত রূপ। এখন আমরা এই 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণটা লিখে নিই এক জায়গায়। 3x plus 2y equal to 18। 4 নম্বর সমীকরণ হচ্ছে 3x minus y equal to 9। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা আগের অঙ্কে অপনয়ন পদ্ধতি যখন করতে গেছি তখন আমরা একটাকে সমান করেছি, একটা সংখ্যাকে সমান করেছি গুণ করে। এখন আর এখানে এটা লাগবে না, কারণ অলরেডি সংখ্যাটা সমান হয়ে গেছে 3x এবং 3x। এখন আমরা মাইনাস করে দেব, এটাকে আমরা মাইনাস করব। মাইনাস করলে এই 3x টা প্লাস হয়ে যাবে, এই প্লাস 3x টা মাইনাস হয়ে যাবে, এটা ওমিট হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তো 2y এবং 2y হবে 3y ইকুয়াল টু, এটা তখন মাইনাস হয়ে যাবে, এটা হয়ে গেল 9, বা y ইকুয়াল টু 9/3, বা y ইকুয়াল টু 3। এখন আমরা y এর একটা মান পেয়ে গেলাম, y এর মান 3। এখন এই y এর মানটাকে আমরা
এই 4 নম্বর সমীকরণে বা 3 নম্বর সমীকরণে কোনো একটাতে বসাই দিলে আমাদের x এর মান বের হয়ে যাবে। এখন y এর মান আমরা 4 নম্বর সমীকরণে বসাই দেই, 4 নঙ্গে বসিয়ে পাই 4 নম্বর হচ্ছে 3x y 9 বা 3x y এর মান হচ্ছে 3 9 বা 3x 9 প্লাস 3 মাইনাস 3 সমান চিহ্নের বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে গেলে প্লাস হয়ে যাবে, বা 3x 12 বা x 12/3 বা x 4। দেখো x এর দিকে একটা মান বের হয়ে গেছে, x এর মান 4, y এর মান 3। এটাই হচ্ছে আমাদের সমাধান। অতএব নির্ণয় সমাধান x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 3। आंसर তো ঠিক আগের মতো x এবং y এর মান তোমরা এই সমীকরণে অথবা এই দুটো সমীকরণে 1 নাম্বার অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বার এবং 4 নাম্বার যে কোনোটাতে বসাই দিলে উভয় পক্ষ সমান হয়ে যাবে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হয়ে যাবে। তো আমাদের আজকের যে দুটো অঙ্ক করার কথা ছিল আমরা দুটো অঙ্কের সমাধান এখানে করে নিলাম। তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, অনেকগুলো অঙ্ক আছে তোমাদের বইতে, সবগুলো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এবং যদি কারো কোনো সমস্যা হয়, বিশেষ করে এইডেড স্কুলের ছাত্র, তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা ফোনে আমার সাথে যোগাযোগ করবে, আমরা স্কুলে মাঝে মধ্যে আছি। যাই হোক, এখন আমি নিয়ম অনুযায়ী তোমাদেরকে একটু বাড়ির কাজ দেবো। আমি গত ক্লাসেও দিয়েছিলাম, আমি আশা করি তোমরা গত ক্লাসে বাড়ির কাজটা বাসায় বসে করে নিয়েছো। যদি না পারো, তোমাদের আশেপাশে কেউ থাকলে, চেনা জানা কেউ থাকলে তার সাহায্য নেবে। বাবা তো বলতেছি আমরা আছি, আমাদের সাহায্য নেবে। আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেব। বাড়ির কাজ। x plus 3y equal to 12. 5x plus 5y equal to 5. That's সৃজনশীল হলে হয়তো ওগুলা খুব কঠিন না, একেবারে সহজ। ক জ্ঞানমূলক প্রশ্ন, চলো কাকে বলে। আমি গতদিন যে বাড়ির কাজটা দিয়েছিলাম সেখানে জ্ঞানমূলক প্রশ্নটা দিয়েছিলাম যে সরল সহ সমীকরণ কাকে বলে, বইতে আছে উভয়টার উত্তর। খ সমীকরণ ছুটকে অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করো। অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করো। গ হচ্ছে একই সমীকরণ আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, সেটা করব। সমীকরণ ছুটকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করো। অর্থাৎ এই দুটো সমীকরণকে, এই দুটো ডাইরেক্ট তোমাদের বইতে দেব না, এগুলো কিছু পরিবর্তিত আছে। এই পরিবর্তিত রূপটাকে, পরিবর্তিত সমীকরণ জোটকে
কত তো ক হচ্ছে চলক কাকে বলে এটা বই থেকে আছে, বইতে করবা। আর ক হচ্ছে সমীকরণ জনিত অপনয়ন, বইটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করবা। আর ঘটা হচ্ছে এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবা। উভয় সমাধানের উত্তর কিন্তু সমান হবে। এক্স এর মান যা বাইরে হবে, অপনয়ন পদ্ধতিতে যেটা বের হবে এবং প্রতিস্থাপন পদ্ধতিতে যেটা বের হবে, উভয়টাই সমান হবে। তো আমি আজকে আমার ক্লাস তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আমি উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।